হসপিটালে তুমুল এক ঝগড়ার সম্মুখীন হতে হলো রাইয়ের মাকে অনির্বাণের সাথে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ যখন ওর রাইয়ের মায়ের সাথে ঝগড়া করতে থাকে আর বলতে থাকে যে আপনি কেমন মা বলুন তো, যেখানে কিনা স্বামী হিসেবে আপনার মেয়ের উপর আমার যথেষ্ট পরিমাণে অধিকার আছে, আমি চাইলে জোর খাটিয়ে ভিতরে ঢুকে যেতে পারি, আমি তা না করে ভদ্রতা বজায় রেখেছি বলে কি আমার ভদ্রতার এরকমভাবে আপনি পরীক্ষা নেবেন না? কি আপনি মনে করেছেন যে আপনি না হয় ওর মা, আপনার যেমনটা অধিকার আছে রাইয়ের উপরে, ঠিক একইভাবে আমারও তো অধিকার আছে, তাই না? আপনি ওর আগের প্রেমিককে অ্যালাউ করে ফেললেন ভিতরে, কিন্তু আমি যেখানে বলছি ওর স্বামী হয়ে তা সত্ত্বেও আপনি আমাকে অ্যালাউ করছেন না ভিতরে, কেন বলুন তো? তখন কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে, কারণ আমি আমার সব ভুলগুলো এখন শুধরে নেওয়ার চেষ্টা করছি অনির্বাণ। তখন অনির্বাণ বলতে থাকে তার মানে? তখন রাইয়ের মা বলতে থাকে যে তুমি বুঝতে পারলে না কেন বললাম এই কথাটা বলতে আমি বাধ্য হলাম এর কারণে, কারণ আজকে সকালবেলা তুমি আমার বাড়িতে এসে আমার মেয়ের চরিত্র নিয়ে যে নোংরা মন্তব্যগুলো করেছিলে সেটার সাথে তো কোনো না কোনোভাবে তুমি সূর্যকেও জড়িয়ে দিয়েছিলে, তাই না? আমিও তো এক পর্যায়ে বিশ্বাস করে নিয়েছিলাম যে হয়তো বা হতেও পারে, আর সূর্যের অবৈধ সন্তানটা হয়তোবা রায়ের গর্ভে আসতে পারে, আর তার জন্য সেই পাপ ঢাকার জন্য হয়তোবা ওরা হসপিটালে এসেছে। কিন্তু এখানে আসার পর যে বাস্তবতাটা আমি সম্মুখীন হলাম, তারপরে তো আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না যে আমি এতটাই নিচে নেমে গিয়েছি নিজের নজরে নিজে, যে আমি আমার পেটের মেয়ের কথা বিশ্বাস না করে আমি তোমার কথা বিশ্বাস করেছি, যে কিনা দিনের পর দিন আমার মেয়েকে সন্দেহ করে ওকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আজকে আমার মেয়ের এই করুণ পরিণতির জন্য তো তুমিই দায়ী। তা সত্ত্বেও তুমি সকলের কাছে মানবতা ফেরিওয়ালা সাজার জন্য এই অভিনয় করছো। কিসের জন্য করছো বলো তো? নাম করানোর জন্য? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে আমি মানছি যে আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি, কিন্তু তা সত্ত্বেও সেই ভুলের তো একবার হলেও ক্ষমা হয়। তখন রাইয়ের মা বলতে থাকে না, আর ক্ষমা হয় না, শুধুমাত্র আজকে আমি তোমাকে রাইয়ের সাথে দেখা করার জন্য আইসিইউ রুমে যাওয়া থেকে বাধা দিচ্ছি না, এবার রাইয়ের জীবন থেকেও যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে আমি তাড়ানোর ব্যবস্থা করবো। তুমি কি মনে করছো তুমি একের পর এক আমার মেয়ের উপর দিয়ে এরকম চাপ সৃষ্টি করে আমার মেয়েকে নির্যাতিত করবে, আর আমি মা হয়ে সব কিছু সহ্য করব? তোমার কারণে আমি আমার মেয়ের উপরে অনেক অত্যাচার করেছি, আমি আর করব না। আমি মা হিসেবে এবার আমার মেয়ের প্রতি হওয়া প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করব, আর সেটা এখন থেকে আমি শুরু করলাম। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে আপনি আমাকে কতদিন বাধা দিবেন বলুন তো? আমি এক না একদিন অবশ্যই রায়ের অবধি পৌঁছতেই পারবো, আমি আপনাকে বলে দিচ্ছি। তখন এই কথা বলা মাত্র রায়ের মা বলতে থাকে আমিও হসপিটালেই আছি, আমিও দেখি যে তুমি আমাকে টপকে কী করে সকলের চোখে ধুলো দিয়ে তুমি আমার মেয়ের কাছে যাও, আমিও এবার দেখবো। তখন অনির্বাণ বলতে থাকে যে ঠিক আছে, তাহলে আপনিও দেখবেন, আমিও আছি। আমি আমার স্ত্রীকে দেখার জন্য আমরা জমিন আসমান প্রয়োজনে এক করে ফেলবো, কিন্তু তার শর্ত আমি আইসিইউ রুমে অবশ্যই ঢুকবো। তখন এই কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে যে ঠিক আছে, তুমি তোমার মতো করে চেষ্টা করো, আমি আমার মতো করে চেষ্টা করি, কিন্তু এবার যে আমার রাইকে আমি কোনোদিন আর তোমার কাছে ফিরিয়ে দিব না, এই কথাটা অন্তত তুমি তোমার মাথায় ঢুকিয়ে নাও। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে ঠিক আছে, রাইয়া কি সুস্থ হয়ে বাড়ি ফেরুক, তারপরে আমি ওর কাছেই প্রশ্নটা রাখবো যে ও কি আদৌ আমার সাথে সংসারটা করতে চায় নাকি চায় না, তখনই সব ডিসিশনটা হয়ে যাবে, তাই না মা? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।